বহুত দিন পরে বাহির বাইর যাইতাছি, নিজের লাগাই না শাকসবজি তুললা ব্যাগ ভর্তি করে লয়ে যাইতাছি। আজকে আমি এল্লা যাইতাছি গেন্দার বাহিরে থইয়া, আর আমারে থইয়া সাহিম শাকিরা আগেই গেছে গা তারা নানির বাড়িত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা জানতে দেখতাছেন সবই বেলাই আসুন। কতদিন পরে বেড়ানির নিয়তে বাহির বাড়িতে আয়া হেরা সারাদিন কি করলাম সবকিছু লই আজকার ব্লগ। বহুত দিন আগে কোন একটা ব্লগের মাঝে একজন বইনে কমেন্ট করছিল, এই বইনের নামটা আমার মনে নাই। সেই বইনে কইছিল আমার বাহির বাড়ির রাস্তাঘাটটি দেখাইতাম, তো আজকে দেখাইয়াম। আশা করি আইনারাটান ব্লগটা ভালো লাগবো। ব্যাগ ভর্তি করে কি লইছি, গাছের সবজি লইছি, কলা লইছি আর লতা লইছি। লতাটি আমরা ঘরই আছিল, বাচ্চা খাইতে কষ্ট লাগে দেখে লইয়া যাইতাছি গা বাজারের কিনা লতা। গেন্দুল রে আদর করে থইয়া যাইতাছি গা। গেন্দুলেও বুঝালছে আমি যে যাইতাছি গা, আমার পাশে পাশে মেও করে আইতাছে। আমার জামাই বাড়ির থাকবো, এলিগে গেন্দুলের আর চিন্তা নাই, গেন্দুল আরামসে বাড়ির থাকতারবো। আমার জামাই রাত যাইবো, যে বেলা যাইবো হেবেলা গেন্দুলের লাগিয়া খাওন পাড়াইয়া দেয়। খালি কি সবজি লইলে হইব, বিস্কুটের তো লোন লাগবো। সাহিম শাকিরা ফোন করে কইয়ে দিছে কি লইয়া যাইতাম। রাত কিরা বিরাট বাড়ি মেঘ হইছে, সারা রাতে মেঘ পড়ছে, যেন সারা রাতের মেঘে রাস্তাঘাটে পানি জমা আলছে। গেন্দার বাইরে যে থইয়া যাইতাছি ভালো লাগতাছে না। এলহা গেছি না আজকে ফার্স্ট, এলহা যাইতাছি। সাহিম শাকিরা স্কুলে গেছে, তারারে কইয়ে দিছিলাম স্কুল ছুটি হইলে সিধা নানির বাড়ি যাইবার লাগিয়া। আর এই যে সারা রাত যে মেঘ হইছিল, মেঘের লাগিয়ে ছাত্র কম হইছে, স্কুলও আগায় ছুটি দিলছে, তারা নানির বাড়িতে গেছে গা। শাহিদা আক্তার বইনে একটা কমেন্ট করছেন, ময়না কত কমেন্ট লেহি কোনোদিন তো একটা কমেন্টের রিপ্লাই পাই না। খারাপ পাইলছুন, কত ভাই বোনেরা কমেন্ট করুন, কেউ কমেন্টের রিপ্লাই সময় মতো দিতারি না। এটার লাগে আমরা টাইনও বিরাট খারাপ লাগে। আর আইনহারার এরকম সুন্দর কমেন্ট করে আমরা নতুন ভিডিও বানানোর সাহস পাই। আরো লিখছিলেন যে আমি যে সুইমিং পুলটা দেখাই, এই সুইমিং পুলটা আমরা বাড়ির সামনে দা না পাশে দা। আমরা এই সুইমিং পুলটা সামনে দাও পড়ছে না, পাশে দাও পড়ছে না, সাইডে দাও পড়ছে। ওখানে আইনহার কিবা বুঝাইয়াম। আরো বহুত কমেন্টই পাইছি যে আমরা বাড়ির বলে কোনো সাইজ বুঝে না, বেহে খালি অতটা গেট, কোন গেট মেন এটা বুঝে না। তো একদিন একারে মেন গেটের থেকে লইয়া হাইরা ব্যাগটা বাড়ি আমি ভিডিও করে দেখাইম, তে বুঝদার পাই। বাড়িতে হাইরা আগে নাজিরা খায়া লইছি। আমিও বাড়িতে রান্না বাড়া করছিলাম না, একটা কই মাছ ভাজি করে খালি গেন্দার বাহিরে বাদ দিছিলাম। ভাত তো রাইন্দালছিলাম, কিন্তু তরকারি রান্নার সময় পাইছি না। এক দুহর খালি কাজই করলাম। কোনো গেলে তো কাম ডাবল হয়ে যায়, বাড়ির সব কাম সিমুটটা থয়ে আইলে রান্না খাওয়ার কামটাই বাদে ফাঁস ফইরা তাহে। তো আমার মোবাইলও চার্জ আছিল না, মনে আছিল না, চার্জারটা থয়ে আই পড়ছিলাম। এটা হইলো পরের দিনের ভিডিও। আম্মা মাছ রাখতেছে, আমরা বাড়িতে আইলে এরম ঘুমাই সজাগ পাই 9টা-10টার সময়। উঠটা দেখি সবে অপেক্ষা করতেছে আমি কুম্বালা উঠবাম একলগে ভাত খাইবার। আর জামাইয়ের বাড়িতে উঠতে পড়ি 5টার সময়। চিন্তা তাহে জানি লিগে হজাগ পাইলাই। কোন ফুলাফান বড় হয়ে গেছে, পুরা সাংসারিক হয়ে গেছি। কেউ তো আর কামের লাগিয়া চাপ দেয় না, করলেও ইচ্ছা না করলেও ইচ্ছা। নিজের কাম নিজেই করি, সারাদিন কুচায় আরো কাম বার করি। সময়ের লগে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এক সময় কাম দেখলে ডর করতো, আর ওহনা কাম না করলে শরীর চিমড়ানি উড়ে, আউলা জাউলা থয়ে আর বইয়া থাকতারি না। তো যাই হোক, আমার বাহের বাড়ির ভিডিও কিন্তু সবই বিরাট বালা ফাইন, এলিগে আমার টাইম ভিডিও কইরা বালা লাগে। আর এই সব ভিডিও হইছে আমরা গাছের, আমার ভাইয়া গিয়া ফাইরা আনছে, তাজা মাছ দা তাজা সবজি দা রান্তাছে। তো বউ রান্তাছে, আমি তো যাই গাছ আজকে আর থাকতাম না। এক রাইতে লাগিয়ে আইছি, আমি তো আর বেশি দিনের লাগে থাকতেও পারি না। আমার কুইহাগের গাছটা বিরাট সুন্দর হইছে, রোদ ফোরা জায়গা হইছে, জেন্ডু গাড়ি মোড়া হইছে। আর আম্মা তো সিমডের গাছও লাগাই আলছে, পানি লাউয়ের গাছও লাগাই আলছে। আমি এখনো কিছুই লাগাইছি না, আমার এটি লাগান লাগবো। আমার বাগান গাছে মন যাচ্ছে। আম্মা এনে বইয়া হেরে লেহালেহি করতেছে। কামের চাপটা আমার বাইরে গেছে, আজকে স্কুলেও গেছে না। কয়েকদিন ধরে আমার স্কুলে এরকম দৌড়াদৌড়ি রাইতে 9টার সময় আইয়ে আমার ভাইয়ের লগে। তো আমার ভাইয়া গিয়ে হেরে আনে আর কি। তো এই যে আমরা বাজ যাইতাছি গা। আর আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাইবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।